এটা একটা গ্রামীণ এলাকা, সেখানে এমন ধরনের নানান জিনিস হয়ে থাকে। যেমন কারোর মধ্যে দেবী মা এসে ভর করেছেন তো সে নিজের চুল ঘোরাতে থাকে, অন্য আরেকজনকে আবার অন্য কিছু করতে দেখা যায়। এই ধরনের অনেক জিনিস সেখানে হতে থাকে। এখানে যদি কোনো শিশুর স্মল পক্স হয়, তারা বলে এর মধ্যে দেবী মা এসেছেন, তাই 5 দিন ধরে অমুক পুকুরের কাদা মিশ্রিত জল ছেঁকে খাওয়াও, আর পঞ্চম দিনে অন্য কিছু করে খাওয়াও। হলুদ ডাল, কালো কুমড়ো, সর্ষের বীজ, পেঁপে এসব দিয়ে কিছু একটা করে দাও। তারপর সেটাকে বাবাজির কাছে অর্পণ করে এসো, আর বাবাজিকে 1001 টাকা দক্ষিণা দিয়ে দাও। তাহলে আর দেবী মা আসবে না। এই রকমের কথা কারা বিশ্বাস করতে পারে? একটু চিন্তা করো, একবার ভেবে দেখো, এরকম হাস্যকর কথা কোন ধরনের মানুষ বিশ্বাস করবে? শুধু সেই ধরনের মানুষ যারা জীবনের কোনো ক্ষেত্রেই তথ্যের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না, না হলে সে তো ওটা মানতেই পারবে না। আপনি যদি সেই ধরনের ব্যক্তি হন যে সত্যকে কেন্দ্রে রেখে জীবন যাপন করে, তবে কিছু ঘটলে জিজ্ঞাসা করবেন ব্যাপারটা কি, কিভাবে ঘটল, ঘটনাটার মূল পর্যন্ত যেতে হবে। আরও জিজ্ঞাসা করবেন, বলুন মশাই বিষয়টা কি, আমাকে বুঝিয়ে বলুন। আপনি যদি এই ধরনের ব্যক্তি হন, আর আপনাকে যদি কেউ এসে বলে যে এটা স্মল পক্স নয়, দেবী মা এসেছেন, তাই পুকুরের হলুদ, মাটির কালো জল, সর্ষেতে, মহুয়াতে মিশিয়ে এই সমস্ত করতে হবে, এই সব দেখে তুমি প্রশ্ন করবে, তাই না? কিন্তু তুমি প্রশ্নই করছো না। এটার থেকে কি বোঝা যায়? এটাই বোঝা যায় যে তোমার পুরো জীবনটাই মিথ্যার উপর চলছে। তুমি পুরো জীবনটা মিথ্যার উপর কেন যাপন করছো? যে ব্যক্তি তথ্যকে যত বেশি ভয় পায়, সে তত বেশি অন্ধবিশ্বাসী হবে।